আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা। আজ আপনাদেরকে RS এগ্রো ফার্মে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে অনেকের মতে, বিশেষ করে শুধু অনেকের মতেই না, আমার মতেও মুরগি যখন বিক্রি শুরু করা হয় ওই সময় কিন্তু বিক্রি করার আগ মুহূর্তে যে প্রতিদিনের ওয়েট আসার কথা, বিক্রি শুরু করার থেকে বা শুরু করার সময় ওই ওয়েটটা আসে না, বা অর্থাৎ বিক্রি করার সময় সঠিক ওয়েট আসে না। এর কারণটা কি এবং যতটুকু প্রতিকার করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওতে দেখতেছেন যে আমার এই ফার্মে মুরগি বিক্রি শুরু হয়ে গেছে, অলরেডি অর্ধেকের বেশি মুরগি বিক্রি হয়েছে, আর কিছু সংখ্যক আছে। তো এখানে কয়েকটা পলিসি আছে, যে পলিসিগুলোর কারণে আপনাদের মুরগি বিক্রি করার সাথে সাথে তেমন একটা ওয়েট আসে না। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে ঠিকমতো ওই সময় খাবার খাবে না। তার কারণ হচ্ছে আপনি যখন মুরগি ধরা শুরু করেন তখন কিন্তু মুরগি হঠাৎ করে ভয় পাওয়ার কারণে ও সঠিক পরিমাণে বা ঠিক সময় বা ঠিক মতো খাবার খায় না। যখন আপনি মুরগি এক সাইড থেকে ধরা শুরু করেন, ওই মুরগিগুলা অন্য সাইডে কর্নারে গিয়ে গাদাগাদি করে, মানে অনেক ভয় পায়। তো ভয় পাওয়ার কারণেই মূলত হয় না। তো এটার থেকে যদি আপনারা পরিত্রাণ পেতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে মুরগির ধরার সময় ধরেন 1000 মুরগি আছে, আপনি 200 মুরগি বিক্রি করছেন। তো এমন সিস্টেমে করতে হবে আপনার ওই 200 পরিমাণের মুরগি আনুমানিক আপনার আলাদা নেট দিয়ে বা জাল দিয়ে আপনার আলাদা করে নিতে হবে বা বেড়া দিতে হবে। তো ওইভাবে দিলে কি হবে যে আপনার যে মুরগিটা ধরবেন ওই মুরগিটা বা যেগুলা ধরবেন ওগুলার সাথে সাথে গাড়িতে চলে যাবে, এবং পাশের যে মুরগিগুলা ওগুলা অন্য পাশে চলে যাবে না, বা এখানেও ভয় পাবে, কিন্তু এটা অল্প পরিসরে। যদি আপনি বেড়া না দেন সেই ক্ষেত্রে কিন্তু মুরগিগুলো সবগুলো এক সাইডে চলে যাবে, ওইটা আরও বেশি ভয় পাবে। এটা একটা পদ্ধতি আছে। তো আপনি আর একটা পদ্ধতি হচ্ছে, বেশিরভাগ মুরগি যেহেতু রাত্রে বিক্রি হয়, অনেকে কি করে মুরগি ধরার সময় লাইট অফ করে দেয়। তো লাইট অফ করে দিলে কি হয়, আপনি যখন লাইট অফ করে দিবেন তখন যখন মুরগি ধরা শুরু করবেন, মুরগিগুলো কিন্তু অন্ধকারে বুঝতেছে না যে কি হচ্ছে ঘরের ভিতরে। তো ওরা কিন্তু আতঙ্ক এবং কি ভয় আরও বেশি পায়। সেক্ষেত্রে আপনি যদি এক কাজ করেন, এটার প্রতিকার হিসাবে যদি লাইট অন করে দিয়ে, যেভাবে নেট দিয়ে আমি বেড়া দিছি এখানে, এইভাবে বেড়া দিয়ে যদি আপনি ধরেন, সেক্ষেত্রে কিন্তু মুরগি হয়তো বা প্রথম ধরার সময় একটু আতঙ্কিত হবে, ভয় হবে, তারপর কিন্তু স্বাভাবিক হয়ে যাবে। অন্য সাইডে দেখবেন যে খাবার খাওয়া শুরু করছে, মানে তেমন একটা আপনার লস হবে না। তো এখানে একটা বিষয়, একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, যখন আপনি মুরগি বিক্রি করা শুরু করবেন, ধরেন 1000 মুরগিতে আপনি 200 মুরগি বিক্রি করছেন বা 400-500 মুরগি বিক্রি করে ফেলছেন। সেই ক্ষেত্রে অনেকে কি করে যে আপনার যারা লিডারে মুরগি পালেন তারা লিডারের যত্ন নেওয়া বাদ দিয়ে দেয়, মনে করে যে মুরগি তো বিক্রি হয়ে যাবে, লিডার নষ্ট হয়েছে থাক। কারণ শেষের দিকে একদিন লিটার অপরিষ্কার রাখলে লিটার নষ্ট হয়ে যায়, আর লিটার নষ্ট হয়ে গেলে মুরগি কিন্তু খাওয়া দাওয়া কম করে, এবং কি গ্যাস হয় প্রচুর পরিমাণে। মুরগির কিন্তু ভিতরে ভিতরে সমস্যা হওয়া শুরু হয়। তো খাবার খেলেও সে সময় কিন্তু তেমন একটা ওয়েট আসে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ, এটা ম্যাক্সিমাম খামারে করে থাকে। সেটা হচ্ছে লিটার পরিষ্কার করে না, ঠিকমতো খাবার পানি দেয় না, বা যদি ওষুধ লাগে ওষুধও দিতে চায় না। অর্থাৎ বিক্রির সময় সব খামারের ভিতরে একটা অলসতা চলে আসে। এই মূলত অলসতার কারণে আপনার মুরগি মূলত ওজন শেষের দিকে আসে না। তো আপনারা যারা যখন বিক্রি করা শুরু করবেন তখন যে যত্ন নিবে, মানে অর্থাৎ বিক্রি করার আগে যে যত্ন নিতেন, বিক্রি করার সময় কিন্তু সেম যদি আপনারা যত্ন নেন। এবং এখানে এক্সট্রা হিসাবে একটা বেশি আপনাকে কাজ করতে হবে, সেটা হচ্ছে মুরগি বিক্রি করার পরে আপনি যদি মুরগিগুলো নাড়াচাড়া করে দিয়ে খাওয়ানোর অভ্যাস যদি না থাকে, এই সময়টা বিশেষ করে মুরগি বিক্রি পর্যন্ত আপনার ঘন্টায় ঘন্টায় উঠিয়ে উঠিয়ে দিয়ে নাড়াচাড়া করে দিয়ে মুরগিগুলোকে খাওয়াতে হবে। অর্থাৎ ওই সময় ভয় পায়, যদি আপনি নাড়াচাড়া করেন সেই ক্ষেত্রে আপনার খাবারটা একটু বেশি খাবে। তো এই দিকে আপনার হয়তো বা রিকভারটা হতে পারে। মানে এখানে মূল থিমটাই হচ্ছে মুরগির খাবার
কম মানে খায় ওই সময় বিক্রির সময়, বা খাওয়া কমিয়ে দেয়। তো এই কমিয়ে দেওয়ার প্রবণতাটা যদি আপনি রক্ষা করতে পারেন, আর লিটারটা যদি ঠিকঠাক মতো রাখতে পারেন, অর্থাৎ পরিষ্কার লিটারের ভিতরে যদি আপনি রেখে মুরগি বিক্রি করতে পারেন শেষ পর্যন্ত, তাহলে ইনশাল্লাহ আপনার মুরগির বৃদ্ধির যে গতি, ওই বৃদ্ধির গতি এবং খাওয়ার গতি কিন্তু প্রায় কাছাকাছি আসবে। যদিও 100% হবে না, কিছুটা প্রভাব পড়বেই। অর্থাৎ চেষ্টা করবেন, এর সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে আপনি চেষ্টা করবেন একসাথে মুরগি বিক্রি করা। অর্থাৎ সকালে বিক্রি করা শুরু করছেন, দুপুরের ভিতরে মুরগি বিক্রি করা শেষ, রাত্রে বিক্রি বা সন্ধ্যায় বিক্রি করা শুরু করছেন, 10টা বা 12টার ভিতরে সব মুরগি বিক্রি করা শেষ। এটা হচ্ছে বেস্ট ওয়ে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনার এভাবে বিক্রি করা যায় না, বিভিন্ন কারণে হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা এই ব্যবহারগুলো করতে পারেন। আরেকটা বিষয় বলে রাখি সর্বশেষ, সেটা হচ্ছে মুরগি যতটুকু পরিমাণে মুরগি বিক্রি করে ফেলছেন, অর্থাৎ 1000 মুরগিতে যদি আপনি 500 মুরগি বিক্রি করে ফেলেন, আপনি চেষ্টা করবেন জায়গা একটু চাপিয়ে দিয়ে রাখার জন্য। অর্থাৎ পুরা ঘরে যদি আপনি ছেড়ে রাখেন, মুরগি আরও ভয় পায়। আগে ধরেন অনেক ঘন ছিল, মুরগি একটা একটার সাথে থাকতো, কিন্তু যখন পাতলা হয়ে যায় মুরগিগুলো তখন ভয় পায় এবং খাবার কম খায়। আপনি চেষ্টা করবেন 500 মুরগি বিক্রি করছেন, আর অর্ধেক না রেখে আপনি 3 ভাগের 1 ভাগ ঘর আপনি চাপিয়ে রেখে ফাঁকা করে দিবেন। তাহলে মুরগি আগের যে ঘনত্বটা, ওই মানে ওইটার চেয়ে হালকা একটু পাতলা করবেন, ঠিক আছে, তবে আগের যে ঘনত্বটা ওই রকম যেন ফিল করে মুরগি, মেন্টালি যেন ওই মুরগিগুলা স্ট্রেস না পড়ে, এটাও একটা খেয়াল রাখবেন। অর্থাৎ মূল কথা হচ্ছে আপনার ধরেন কথার কথা 500 দিয়ে কম হলো, আপনার 1000 মুরগির ভিতরে 800 মুরগি বিক্রি করা শেষ, আর 200 মুরগি বিক্রি আছে। এই 200 মুরগি ফুল করে ছেড়ে দিবেন না। এই 200 মুরগির যতটুকু জায়গা ততটুকু জায়গার ভিতরে রাখার চেষ্টা করবেন, দেখবেন আপনার মুরগি কিন্তু স্বাভাবিক থাকার সম্ভাবনা অনেক ক্ষেত্রে বেড়ে যাবে। তো এগুলা হচ্ছে কিছু কিছু টিপস, এগুলা বিশেষ করে নতুন খামারি যারা, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এটা আমি আজকে এই ভিডিও এই কারণে করলাম, আমার এক কাকার মুরগি ফার্ম, এটাই ফার্স্ট সেট। তো উনি 3 দিন আগে মুরগি বিক্রি করছে যে ওজন, 3 দিন পরে সেম ওজন। তো আমি পরে গিয়ে খেয়াল করে দেখলাম যে এই সমস্ত প্রবলেমগুলোর কারণে উনি তেমন একটা রেজাল্ট পায় নাই। তো এটা নতুন যারা খামারি তারা অনেকে বুঝতে পারে না, তো তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। যারা পুরাতন খামারি তারা তো এগুলা অভিজ্ঞতা আছে এবং কি টেকনিক অ্যাপ্লাই করে, তাদের কোনো সমস্যা নাই। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।